তুমি তো মাথায় তুলেছো, সত্যি কথা বলা যাবে না, তাই তো? শোনো রবি, আমি বাজারে গেলে লোকজন কি বলে জানিস? কি? বলে ছিল তো বাড়িতেই। জোগাড় করতে পাইছিস নাকি খালি হাতে ফিরে এসেছিস? না, জোগাড় করতে পারি নাই। খাবারের সময় এসব বলো না, আমার মাথা কাজ করে না। খাবারের সময়ই তো বলতে হয়, না হলে সত্যিটা বুঝবি কি করে? থামো তো। রনি, কতক্ষণ বই মুখে দিয়ে বসে থাকবি? পড়ছিস না ঘুমাচ্ছিস? পড়ছি মা, আজ ফাইন্যান্সের চ্যাপ্টারটা। পড়া তো কতদিন ধরেই চলেছে, ফল কই? তোর বয়স বাড়ছে, সংসারের হাল কই বুঝিস? মা, এমবিএস শেষ হলেই তো। শেষ হলেই তো মানে? সেই তো 1 বছর থেকে ডিগ্রি নিয়ে বসে আছিস। বাড়ির পাশে সুমনকে দেখ, চাকরি পাওয়ার পর ওর মা বাবার কপালে কত সুখ, মাসে মাসে টাকা দিচ্ছে বাড়িতে। আর আমাদের কপালে দেখো, সারা বছর ছেঁড়া কাপড়। আমি সুমন না মা, সুমনের নাম আমার সাথে সবসময় তুলনা করো না। সুমন না বলেই তো এত কষ্ট আমার। ওই ছেলের বয়স কত? তোর মতোই, চাকরি করছে, এদিকে বাড়ির খরচ চালাচ্ছে। আর তুই? মা, আমি তো চেষ্টা করছি, পরীক্ষাগুলো তো দিচ্ছি। চাকরি না হলে আমার কি করার আছে? গ্রামে শুনছি গত মাসে নাকি সুমনের বিয়ে লাগাবে, আর তুই কিছু না করে বাড়িতে বসে বুড়া হ। আমি তো কোনো কাজও শিখি নাই। চেষ্টা দিয়ে কি পেট চলে রে বাপ? ঘর ভর্তি অভাব, চালের ড্রাম খালি। মানুষের কথা শুনতে শুনতে কান পচে গেছে। আমার তো পড়াশোনা ছাড়া আর কোনো উপায়ও নেই। উপায় আছে, পড়াশোনার ফাঁকে একটু বাইরে বেরো, কিছু কাজ টাজ করো, লোকজনের সঙ্গে মিশো, তারা কি করছে তা দেখে শেখার চেষ্টা করিস, তবু তো হয়। ঘরে বসে শুধু বই বই করলে কি হবে? আজ বাজারে গিয়ে দাম শুনেই তো মাথায় ঘুরে গেল। বর্তমানে কৃষকের যে হারে ক্ষতি হয়েছে, তাতেই বাজারের দামে আগুন পড়েছে। মাথা ঘুরবে না তো কি হবে? ঘরে কেউ আয় করে না, সবেই তো তোমার ঘাড়ে। বাবা রনি, তুই তো কিছু একটা করতে পারিস। পড়াশোনার পাশাপাশি তুই কিছু একটা করলে সংসারটা ঠিকঠাক চলতো। হ্যাঁ বাবা, কাল থেকে আমি কিছু একটা করার চেষ্টা করব। দাদা, আপনাদের দোকানে কোনো কাজের লোক লাগবে কি? আমার একটা কাজের খুব দরকার। যা কাজ দিবেন তাই করব। জান তো ভাই, এখন আমার দোকানে কাজের লোক লাগবে না। দোকানটা এখন লজে চলছে, আপনাকে কিভাবে কাজে লাগাবো? ঠিক আছে দাদা, কি হচ্ছে আমার সাথে? দেখা হতে গিয়ে এত নিচে নেমে গেছি, এমবিএস পরেও আমার সাথে এই অবস্থা। কি হে গোপাল মশাই, ছেলের চাকরির কি খবর? ও তো অনেক পড়াশোনা করলো, এই গ্রামের একমাত্র ছেলে যে কিনা এতদূর পড়াশোনা করছে। চেষ্টা করছে, এখনকার বাজার তো বুঝোই, যে হারে দুর্নীতিবাজ হচ্ছে, ভালো ভালো স্টুডেন্টগুলো চাকরি পাচ্ছে না। আমার ছেলে সুমন তো ভালো মাইনে পাচ্ছে। তোমার ছেলেকে বলো তো সুমনের কাছ থেকে একটু পরামর্শ নিতে। ও তো রনিকে সাহায্য করতেই পারে। হ্যাঁ, বলবো। আজকে সুদের টাকাটা দিতে পারলাম না, ঘরের চালটাও সারানো দরকার। বর্ষার দিন চলে এলো, হাতে তো একটা পয়সাও নাই। ছেলে যদি একটু হেল্প করতো। আজ আবার ফোন এসেছিল, ঋণের কিস্তি।
তুমি কি করবা? করব কি করব, ঋণ করেই তো চালাচ্ছি। কিস্তি দিতে না পারলে লোকে কি বলবে? লোকে তো এমনিতে বলে। আর ছেলে ছেলে তো শুধু পড়ছে। তোর বন্ধুরা সবাই কি করছে জানিস? কেউ চাকরি, কেউ টিউশন, কেউ ব্যবসা। তুই যে বলেছিস কোনো একটা কাজ জোগাড় করবি, জোগাড় করতে পাইছিস নাকি খালি হাতে ফিরে এসেছিস? না, জোগাড় করতে পারি নাই। খাবারের সময় এসব বলো না, আমার মাথা কাজ করে না। খাবারের সময়ই তো বলতে হয়, না হলে সত্যিটা বুঝবি কি করে? থামো তো, অনেক হয়েছে। তুমি তো মাথায় তুলেছো, সত্যি কথা বলা যাবে না, তাই তো? শোনো রবি, আমি বাজারে গেলে লোকজন কি বলে জানিস? কি বলে ছিল তো বাড়িতেই। কিন্তু আমি জানি তুই অলস না, তুই লড়ছিস। আমার ভয় একটাই, ঋণের চাপ আমাকে ভেঙে দিচ্ছে। আর তোর মায়ের মুখের কথাগুলো যেন তিক্ত লাগছে আমাদের। বাবা, আজ আমি তোমাকে একটা কথা বলবো। বলো বাবা। মা যখন খোঁটা দেয় আমি ভেঙে পড়ি, আর সুমনের নাম শুনলে মনে হয় আমি ব্যর্থ। তুই ব্যর্থ না, আমরা তোর উপর চাপ দিচ্ছি, কারণ আমরা নিজেরা চাপের ভিতরেই আছি। আমরা তো তোর খারাপ চাই না বাবা। কিছু চারপাশের মানুষের উন্নতি দেখলে বুকটা ফেটে যায়। তুই তো মেধাবী ছিলি, তবে কেন এমন হচ্ছে? আমি জানি সুমন চাকরি পেয়েছে বলে সবাই আমাকে নিয়ে কথা বলছে, কিন্তু ডাক্তার হওয়াটা অত সহজ নয়। আমি হার মানিনি, তোমরা শুধু একটু ধৈর্য ধরো। ঋণের এই দিনগুলো আমি একদিন শেষ করব, কথা দিলাম। থাকো রনির বাবা, শুনতে পাচ্ছ কি? সকাল সকাল চিৎকার কিসের? বাজারে গিয়ে সবজি বাজার নিয়ে আসো। হ্যাঁ গিনি, যাচ্ছি। ঝোলাটা দাও। এই যে। হ্যাঁ গোপাল, আগের বাকি টাকাটা কবে দিবি? দেবো দেবো কাকা, একটু সময় দাও। সময় তো সবাই চায়, আমারও তো হিসাব আছে নাকি? এভাবে মানুষকে বাকি দিলে দোকান তো আর দোকান থাকবে না। আর কিছু ঋণ দাও, ছেলে চেষ্টা করছে। কিছু একটা হয়ে গেলে সুদ সময় আপনাকে টাকা ফিরে দিয়ে দেবো। জান গোপাল, এবার আর বাকি দিতে পারবো না। ছেলে যে সারাদিন বাড়িতে কি করে কি জান, এইদিকে বাপের বড় বড় কোঠা। এই গল্পে রনি কোন বিষয়ে পড়াশোনা করেছিল তোমরা কি ধরতে পেরেছো? সঠিক উত্তর কমেন্টে জানাও। এই গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও আর সাবস্ক্রাইব করো। নতুন নতুন গল্প পেতে বন্ধুরা আমাদের পাশে থেকো। ধন্যবাদ।